সারাদিন আমাদের মাথায় হাজারো চিন্তা আসে, কিছু নেগেটিভ, কিছু পজিটিভ, কিছু অদ্ভুত চিন্তা, আবার অনেক বাজে চিন্তাও আমাদের মাথায় আসে। আপনি কি আপনার প্রত্যেকটা থটসকে সত্য মনে করে বিশ্বাস করেন? যদি সেটা করে থাকেন, তাহলে কিন্তু আপনার কপালে সত্যিই দুঃখ আছে। কেন জানতে চান? আমাদের ব্রেইন হলো একটি প্যাটার্ন রিকগনিশন মেশিন। আপনি হলেন আপনার সোল। আপনি আপনার থটগুলোকে অবজার্ভ করেন। ইউ আর দ্য অবজারভার। আপনি আপনার থটগুলোকে অবজার্ভ করেন, দ্যাট মিনস ইউ আর নট ইউর থটস। এই ব্যাপারটা বুঝলেই আমাদের জীবনের অনেক অশান্তি দূর হয়ে যায়। ধরুন আপনার মন যদি আকাশ হয়ে থাকে, তাহলে চিন্তা হলো মেঘের মতো, আসে আর যায়। কিন্তু আপনি যখন নিজেকে মেঘ মনে করেন, তখনই যত সমস্যা শুরু হয়ে যায়। বিষয়টি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আপনি সারাদিন রোদে রোদে ঘুরেছেন, আপনার হাত পা অবশ অবশ লাগছে। এখন আপনার মাথায় একটা চিন্তা আসলো, আমার কি মাইলেজ স্ট্রোক করেছে? এবং আপনি আপনার চিন্তাটাকে পুরোপুরি বিশ্বাস করলেন, যার ফলে আপনি প্যানিক হয়ে গেলেন। আপনার মনের মধ্যে প্রচন্ড রকম স্ট্রেস ক্রিয়েট হলো। আপনি যদি আপনার চিন্তার সাথে আইডেন্টিফাইড হয়ে না থাকতেন, তাহলে আপনি ভাবতেন হতে পারে আমার ডিহাইড্রেশন হয়েছে। কিন্তু আপনি আপনার চিন্তাকে 100% বিলিভ করাতে আপনি পুরোপুরি প্যানিক হয়ে গেলেন। আর একটা উদাহরণ দিই। ধরুন আপনার স্ত্রীর রাতে একটা ফোন কল আসলো। সে উঠে গিয়ে অন্য রুমে হেসে হেসে কথা বলছে। আপনার মাথায় হঠাৎ করে আসলো যে এত রাতে তাকে কে কল করলো, তার কি কোনো অ্যাফেয়ার হয়েছে? আপনি একবারও ভাবলেন না যে এটা অন্য কারো কলও হতে পারে, কারণ আপনি আপনার চিন্তাকে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছেন। সো যারা বুঝে না যে আমার এবং আমার চিন্তার মাঝখানে একটা দূরত্ব আছে এবং আমি এবং আমার চিন্তা এক না, তারা অনেক মানসিক সমস্যায় ভুগতে শুরু করে। তাদের জীবন হয় রোলার কোস্টারের মতো। তাই আপনাকে এবং আপনার চিন্তার মাঝখানে একটা দূরত্ব তৈরি করতে হবে। আপনি যদি এই সমস্যা থেকে বের হয়ে আসতে চান, তাহলে আপনাকে মাঝে মাঝে আপনার চিন্তাগুলোকে অবজার্ভ করতে হবে। আপনাকে আপনার কল্পনা জগৎ থেকে বের হয়ে আসতে হবে এবং আপনাকে প্রেজেন্ট মোমেন্টকে অবজার্ভ করতে হবে। নিজের 5 সেন্স, আপনার চোখ, কান, নাক, আপনার জিহ্বা, আপনার স্কিন, এগুলোকে আপনাকে ইউজ করতে হবে। আপনাকে চোখ বন্ধ করে শুনতে হবে এই মুহূর্তে আপনি কি শুনতে পাচ্ছেন। আপনার চোখ দিয়ে দেখুন আপনার রুমে কি কি জিনিস আছে। আপনার স্কিনে যে বাতাসটি লাগছে, সেটার আরাম আপনি অনুভব করুন। আপনি যখন চা খাবেন, সে চায়ের টেস্ট ফিল করার চেষ্টা করুন। আপনার শরীর এখন কিসের টাচ করে আছে, আপনার হাত দিয়ে আপনি কি টাচ করে আছেন, আপনার পা আপনার মেঝেতে টাচ করে আছে, এগুলো সম্পর্কে আপনি অ্যাওয়্যার হন। এটাকে বলে সেলফ অ্যাওয়ারনেস। আর যখন আপনি এসব করবেন, তখন আপনি আপনার কল্পনার রাজ্য, আপনার চিন্তার রাজ্য থেকে বেরিয়ে বাস্তব জগতে, প্রেজেন্ট মোমেন্টে আসতে পারবেন। তখন আপনার এই সমস্যা আর থাকবে না। বন্ধুরা ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।